জি বাবু। পোস্ট অফিসে কাজ করবি, কলকাতার বড় বাবুর কাজ, শুধুমাত্র পোস্টমাস্টারের সেবা যত্ন করবি, বিনিময়ে খানা পিনা টাকা পয়সা সাথে নতুন কাপড় পাবি। কর্তা বাবু কাজ কর করিস না কিরে। আমরা তো ছোট জাতের, হ্যাঁ না কেমনে কই বাবু? আপনি কবিরাজ কাকার লগে কথা কইেন, আমার তো মা বাপ কেউ নেই। গ্রামটা অনেক নিরিবিলি, কিন্তু এই অজগর গন্ডগ্রামে নিজেকে মানিয়ে নেব কিভাবে? আশেপাশে যাদেরকে দেখলাম তারা তো কেউই ভদ্রলোকের সাথে মিশিবার যোগ্য নয়। কার্তিক বাবু, কি খবর? তোমার এখানে কি রতন নামে কেউ কাম কাজ করে? বারে, আমি জিজ্ঞাসি তার খবর, রাটে নিতেছে আমার ঘরের খবর। ব্যাপার কি? তাই তো বলি, কর্মগুণে গুণিন সেরা, দাসী বান্দি সর্বহারা। তোষাটা কি আমায় দিলে? আরে না, তো রতন তোমার এখানে কি কাম কাজ করে? এটা কবিরাজ বাড়ি কার্তিক বাবু। এখানে শত কর্ম, শত বিদ্যে, শত আচার। আর আমি মণিমাণিক্য কবিরাজ, রুগীর সেবা করাই আমার কর্ম। আর রতন আমার সেই কর্মে সাহায্য করে। বুঝলাম। আমি রতন নিতে আসছি। কেন? কোথায়? কি কারণ? আমাদের পোস্ট অফিসে, পোস্ট অফিসে? কলকাতা থেকে আমগো পোস্ট অফিসে একটা নতুন পোস্টমাস্টার আইছে, ওর লাগে একটা বান্দি লাগবে। ও, তোমাদের বান্দি লাগবে আর তাই তোমরা আমার বাড়িতে এসেছো আনা দিতে? আমি স্পষ্ট করে বলে দিল এই রতনকে আমি কোথাও যেতে দেবো না। হ্যাঁ, তোমাদের বান্দি লাগবে, তোমরা অন্যত্র খুঁজে নাও গে। আমি ব্রাহ্মণের পোলা কার্তিক চন্দ্র রয়, কলকাতা থেকে আমগোর এলাকায় পোস্টমাস্টার আসছে, তার জন্য একটা সেরা গুণিন সেবাদাসী দরকার। বুঝলে বল হরি, না বুঝলে বল বিদ্যুৎ করি, বল। আজই লাগবে এখন রতন? মারে তোর পোটলা গুছা, উনি তোকে নিয়ে যেতে এসছে। কিরে, একটু তাড়াতাড়ি হাঁট, এত আস্তে আস্তে হাঁটস কেন? রাস্তার নিচ দিয়ে যাবো? আরে একটা কথা কইছিলাম, ওই কথা ধরে নিয়ে তুই বসে রয়েছিস রতন। এখন আমি তোর সাথে আছি, এখন তোর রাস্তা নিচে হাঁটা লাগবে। শোন, এই যে তুই যার কাছে আসিলি, মানিককে কবিরাজ, বদমাইশের বদমাইশ, সারাটা দিন তোরে খাটাইছে, বিনিময়ে 2 বেলা ভাত খাওয়াইছে। আর কি দিছে? একটু সাবান দিছে না, একটু তেল দিছে না, একটু চুরি দিছে না, একটা শাড়ি দিছে না, দিছে কিছু? জাত ব্রাহ্মণের লগে হ্যাঁ বাড়াবাড়ি করে। এখন ভালো হয়েছে না? তোরা লয়ে আইস। তোর কিন্তু এনে বেশি একটা কাম নাই, তুই খালি পোস্টমাস্টারের জামা কাপড় গুলা ধুয়ে দিবি আর রান্না বান্নাটা করে দিবি, এরপরে নাক ডেকে ঘুমাইবি। পারবি না? হ্যাঁ পারো। আমি জানি তুই পারবি। পোস্টমাস্টার সাহেব অনেক খুশি হইব তোরা দেখলে, তোর তো কাজ ভালো। আহ কি সুন্দর ঘেরান, ফুলের মতো ঘেরান। এইগুলান কি দাদা বাবু? এগুলো ন্যাপথেলে, জামা কাপড়ে দিলে সুগন্ধ মিশ্রিত হয়, জামা কাপড়ে পোকামাকড়। আমি একখানা নেই দাদা বাবু? একটা কেন, দুটোই না, আমার কাছে আরো আছে। আর শোনো, এই ট্রাঙ্কের ভিতর কিছু সাবান রাখা আছে, ওখানকার মধ্যে একটা সাবান তুমি না। শোনো, ভালো করে সাবান দিয়ে স্নান করো। আমি আজকে হাট থেকে তোমার জন্য করে শাড়ি কিনে আনবো। ময়লা কাপড় চোপড় আর পরবা। এখানে থাকতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাক, বুঝলে? আপনি আমাকে এত কিছু দিবেন দাদা বাবু? খুশি মনে দিবেন তো? কেন দেবো না? তুমি আমার খেয়াল রাখছো, তোমার খেয়াল রাখতে হবে, তাই না?